আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সম্পর্কে কুরআনুল কারীমে বলতে বলেন, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করলাম, এর বিনিময়ে তোমাকে নেতা বানালাম। বলেন তো ইব্রাহিমের জীবনে পরীক্ষা ছিল কিনা? ইব্রাহিমের জীবনে পরীক্ষা ছিল কিনা? অসংখ্য পরীক্ষা করেছিলেন। তার মধ্যে কিন্তু সবচাইতে বড় পরীক্ষা ছিল তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা ছিল। এর মধ্যে আরো বড় পরীক্ষা ছিল সন্তানকে কোরবানি করা। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিমের বয়স প্রান্ত শেষ হয়ে যাচ্ছে, ৮৬ বছর হয়ে গেল, সন্তান হয় না। আজকে দেখেন আমাদের মধ্যে কিরকম টেন্ডেন্সি, বিবাহ করেছেন ১০ বছর পার হয়ে গেল, সন্তান হয় না। কোথায় যাচ্ছেন? মাজারে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মানত করতেছেন। কোথায় যাচ্ছেন? ওই বাবার দরবারে। কোথায় যাচ্ছেন? ওই ডাক্তারের কাছে। যেখানেই বলা হয় সন্তান হয় না, বলে যে বইয়ের দোষ, না হলে স্ত্রীর স্বামীর দোষ, এই বলে তালাক হচ্ছে। অথচ দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর হয়ে গেল, তিনি কোথাও যান নাই। তিনি ডাক দিয়ে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা আয-যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা কন্যা এবং পুত্র দুইটাই দেই, যাকে ইচ্ছা কোনো কিছুই দেই না। সব কিছুর ইচ্ছা একমাত্র আমি আল্লাহর। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন। হাদিসের মধ্যে পেয়েছি, যার ঘরে সর্বপ্রথম একটা কন্যা সন্তান আল্লাহ দান করেন, ওই ঘরে আল্লাহর রহমত থাকে। আজকে দেখেন আমাদের অবস্থা, কন্যা সন্তান হলে আমাদের সমস্যা। যদি ছেলে সন্তান হয়, ফোনে বলতে থাকি যে আমার পুত্র সন্তান, আর যখন শুনি কন্যা সন্তান, মানুষকে বলা তো দূরের কথা, ঘর থেকে বের হয় না এরকম পরিবেশ। অথচ আল্লাহর নবী বললেন যে যার ঘরে কন্যা সন্তান হবে তার ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহর রাসূল কিন্তু 4টা কন্যা সন্তানের পিতা ছিলেন। আল্লাহ নবী নিজে 4টা কন্যা সন্তানের পিতা ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম বয়সের দ্বারপ্রান্তে যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া কবুল করে নিলেন। রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে নেককার সন্তান, ধৈর্যশীল সন্তান তাকে দান করলাম। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। দেখেন কোন সময় কি পারে না পারে আল্লাহ। বয়স শেষ হয়ে গেছে, এমন সময় সন্তান আল্লাহর কাছে চাইলেন। আজকে আমি আপনাদের কাছে এই কথাটা বলে যেতে চাই যে আপনার সন্তান হয় না, আল্লাহর উপর ধৈর্য রাখেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, তাওয়াক্কুল রাখেন একমাত্র আল্লাহর উপর। আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। বলেন তো আল্লাহ পারবে না এমন কোনো কাজ আছে? আল্লাহর কাছে যে এরকম এটা পারে না, আল্লাহ এরকম হতে পারে? হতে পারে না। তাই আল্লাহর উপর ভরসা রাখা এটা কিন্তু ইমানদারের কাজ। এটা আমাদের দিয়ে গেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হলেন, তিনি খুশিতে আল্লাহর কাছে দোয়া বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবলি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহর কাছে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, কারণ তুমি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাক এই 2টা সন্তান দান করেছো। বৃদ্ধ বয়সে তাকে সন্তান দান করলেন। সন্তান পাওয়ার পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলো। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হলেন, সন্তান হবার পরে শাম থেকে তাকে আদেশ করা হলো, যাও তুমি মক্কায় রেখে আসো তোমার সন্তান, যে নবজাতক শিশু ইসমাইল, এবং তোমার স্ত্রী হাজারা আলাইহিস সালাম, তোমার বিবি এবং সন্তানকে তুমি মক্কায় মরুভূমি অঞ্চলে রেখে আসো। ইব্রাহিমের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারত, আল্লাহ কেন বলতেছেন? কিন্তু তিনি বললেন যে আল্লাহ আদেশ করেছেন রাখতে হবে। তিনি চলে গেলেন। যখন তাকে কয়েক মশক পানি এবং কয়েকটা খেজুর দিলেন, তিনি তাকে রেখে আসবেন। এমন সময় হাজারা বলতেছেন যে স্বামী আমার, কেন আপনি রেখে যাচ্ছেন? কি কারণ হতে পারে? আমি কি আপনার প্রতি কোনো কিছু করেছি? আপনি নারাজ হয়েছেন? ইব্রাহিম বললেন যে একমাত্র শাহাদত আঙ্গুল আসমানের দিকে তুলে বললেন, এই ইশারা করলেন। তিনি বুঝে নিলেন আল্লাহ। ওই সময় হাজারা বলেছিলেন যে ওগো আমার স্বামী, ওই আল্লাহ যদি চায় আমাকে এখানে রেখে যেতে, মনে রাখেন ওই আল্লাহ আমাকে না খায় মারবেন না। প্রিয় ভাইয়ের আমার, ইসমাইল আলাইহিস সালাম যখন বয়স 13 বছর হয়ে গেল, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হচ্ছিল, তাকে দেখতে এসেছিল তার বাবা। এমন সময় তার বাবা স্বপ্নে দেখলো যে তার সন্তানকে জবাও করতেছেন।
তো ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন দেখার পরে তার সন্তানকে যে বলেছিল যে হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাও করতেছি। প্রথম দিন স্বপ্নে দেখলেন যে জবাও করতেছেন, তিনি মনে মনে সারাদিন চিন্তা ভাবনা করলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন না শয়তানের পক্ষ থেকে, ভাবলেন। পরের দিন আবারও রাতের বেলায় ঘুমের মধ্যে তাকে স্বপ্নে দেখানো হলো যে ইব্রাহিম ইসমাইলকে জবাও করতেছেন। তিনি এবার শিওর হয়ে গেলেন যে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে। পরের দিন আবারও তাকে স্বপ্নে দেখানো হলো, তখন তিনি চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত নিলেন যেহেতু আল্লাহ আমাকে বলতেছেন, ওহী নাজিল করতেছেন। নবীদের কিন্তু স্বপ্ন শুধু স্বপ্ন না, তাদের স্বপ্ন ওহী। ইব্রাহিমকে যখন স্বপ্নে জানানো হলো তিনি শিওর হয়ে গেলেন আল্লাহ এটা আমাকে করতে বলতেছেন। তিনি সন্তানকে ডাক দিয়ে বললেন যে হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম এটা, তুমি কি রাজি? তখন সন্তান তাকে ডাক দিয়ে বলেছিল যে হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই আদিষ্ট করুন, অবশ্যই আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে প্রশ্ন একটা যে তার সন্তানকে জবাব করতে হবে, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ। এখানে তার সন্তানকে জিজ্ঞেস করার তো কোনো কিছু নাই। জিজ্ঞেস করার কিছু আছে? জিজ্ঞেস করার কিছু নাই। কিন্তু কেন জিজ্ঞেস করলেন? এখানে পিতা হিসেবে আপনাদের কাজ হবে কি, সন্তানকে একটা কাজ করতে বলবেন, সেইটা আগে তার কাছ থেকে পরামর্শ করবেন যে বাবা তুমি এই কাজ পারবা কিনা। এমন কাজ বললেন যে এই কাজ আপনার সন্তান অগ্রিমী জব দিল। যখন কাজ করতে যাবেন, মনে করেন যে কালকে দিন, কালকে সকালে আপনার সন্তানকে বললেন যে বাবা পানির মধ্যে ধান কাটা লাগবে। আপনার তো এখন ধান পানির মধ্যে অধিকাংশ। তো এখন সকালবেলা ঘুম থেকে ওটা সন্তানকে বলতেছেন, সন্তান ওই সময় জব দিতেও পারে যে আমি পারবো না। আগে রাতের বেলা আপনি কি করবেন, পরামর্শ করবেন, বাবা অমুক জায়গায় ধান আছে, কাটতে হবে, তুমি কি পারবেন এর সাথে কাটতে, না হলে একটা লোক নেওয়া লাগবে। এরকম পরামর্শ করবেন। পরামর্শ করা নবীদের স্বভাব। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যারা পরামর্শের ক্ষেত্রেও আল্লাহর কাছে তাওয়াক্কুল করে, আল্লাহ পাক তাদের সাথে অবশ্যই থাকেন, তাদেরকে ভালোবাসেন। অর্থাৎ পরামর্শ, সন্তানের সাথে যে কোনো পরামর্শ করবেন যে কোনো কাজ করার সময়। তো ইব্রাহিম পরামর্শ করলেন কেন? আল্লাহর বিধান তিনি একা চাইলে মানা যেত না। তিনি চান ইসমাইলকে কোরবানি করবেন, কিন্তু ইসমাইল বলতে পারতেন যে আমার পিতা আমি কোরবানি হতে চাই না। এই জন্য তিনি পরামর্শ করলেন, সন্তানকে যে স্বপ্নের কথা বললেন, সন্তান বললেন যে আমার পিতা আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির, আল্লাহ পাক বলেন যখন দুইজনে একতাবদ্ধ হয়ে গেল, এগ্রি হয়ে গেল আল্লাহর বিধান পালন করতে, তখন আল্লাহর বিধানটা কায়েম করা সম্ভব হয়ে গেল। তাকে নিয়ে চলে গেল মিনার প্রান্তে, তাকে নিয়ে যে শোয়া দেওয়া, গলার উপর ছুরি চালাচ্ছেন, এমন সময় দেখলেন কাটতেছে না। সন্তান ডাক দিয়ে বলতেছেন, পিতা আপনি হয়তো আমার মায়ার কারণে আপনি জবাব করতে পারতেছেন না। ইব্রাহিম ওই ছুরিটা রাগ লেগে পাশে পাথরকে আঘাত করেছে, পাথর দ্বিখণ্ড হয়ে গেছে। বাবাকে বলতেছেন যে বাবা আমাকে উল্টা করে শোয়া দেন। উল্টা করে যেমন শোয়া দিয়েছে ইব্রাহিম আবারও যখন ছুরি চালাবে, এমন সময় আল্লাহ পাক বললেন যে ফেরেশতা জিবরাইল যাও আমার ইসমাইলকে তুলে নাও, ওখানে দুম্বা রাখো। সঙ্গে সঙ্গে দুম্বাটা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালামকে ডাক দিয়ে বলা হলো ওয়ানা দাইনা ওয়াইয়া ইব্রাহিম। আল্লাহ পাক বললেন যে হে ইব্রাহিম, তোমাকে স্বপ্নে মাত্র দেখালাম, এইটা তুমি পূরণ করার জন্য এগিয়ে হয়ে গেছো। তুমি আল্লাহর, আমি আল্লাহকে এতটা ভালোবাসো। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছিলাম, তোমার সন্তানকে দিলাম 86 বছর বয়সে, আর তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে। আমার প্রিয় ভাইয়েরা, এটা কিন্তু কোরবানি করার ইচ্ছা ছিল না। ইসমাইলকে মূল কোরবানির কোনো পরিকল্পনা ছিল না। আল্লাহর এটা পরীক্ষা ছিল। আল্লাহ পাক চান যে তার নবী ইব্রাহিমকে পরীক্ষা করতে চান যে পরীক্ষায় কতটুকু সফলতা লাভ করতে পারে। প্রিয় ভাইয়েরা, এইভাবে প্রত্যেকটা নবীদের পরীক্ষা করা হয়েছিল। আর এই কোরবানি আমাদের উপরও কিন্তু এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কোরবানি দিবে, কোরবানির পশু কি হবে, যে হৃষ্টপুষ্ট দিবে, মোটা তাজা দিবে, কারণ ফলসিরাতে এই কোরবানির পশু তোমাদেরকে পারাপারে সাহায্য করবে। সাহাবী জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি দিচ্ছি এই কোরবানি আমাদের কি কাজে লাগবে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই কোরবানির প্রত্যেকটা পশমে পশমে, প্রত্যেকটা লোমে লোমে সওয়াব লেখা হবে।